Hello guys, it's your boy Jiman back with another video. তো আজকে আমরা একটা করছি এন্ট্রি লেভেল ওয়ার্কস্টেশন পিসি উইথ ইন্টেল কোর i3। এটা দিয়ে অনেক লাইট গেমিং করা যাবে আর মোস্টলি প্রোডাক্টিভিটি এন্ট্রি লেভেল প্রোডাক্টিভিটির কাজ করা যাবে। সো আজকে আমাদের প্রাইস ব্র্যাকেট হচ্ছে 26,000 টাকা। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফার্স্ট অফ আমরা আমাদের প্রসেসরের জন্য নিচ্ছি ইন্টেল কোর i3 10100। সো এটা ইন্টেলের 10th জেনারেশন, মানে একবার আপ টু ডেট প্রসেসর 2020-এর জন্য। এটা বেরোয়েছে 2020-এর এপ্রিল মাসে। আর এটা ইন্টেলের পেন্টিয়ামের উপরে, মানে মিড রেঞ্জ টু এন্ট্রি লেভেলের সিপিইউ। এটার বেস ফ্রিকোয়েন্সি 3.6 GHz আর টার্বো ফ্রিকোয়েন্সি 4.3, 65 ওয়াট টিডিপি প্রসেসর। তার মানে আমাদের স্টক কুলার দিয়ে প্রসেসর আরামসে চলে যাবে। আমরা যেহেতু এন্ট্রি লেভেল প্রসেসর নিচ্ছি, আমাদের বেশি ভালো মাদারবোর্ডও লাগবে না। এন্ট্রি লেভেল একটা H410 চিপসেটের মাদারবোর্ড নিলে হয়ে যাবে। আর আমাদের এই প্রসেসরটার স্পেক স্ক্রিনে দেওয়া হচ্ছে 4 কোর 8 থ্রেড, আর এটার ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকছে। তার মানে আমাদের এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড আমরা এই বাজেটে ইনক্লুডও করতে পারবো না। আমরা এই ইন্টিগ্রেটেড ইন্টেলের ইউএইচডি গ্রাফিক্স 630টা ইউজ করতে হবে, যেটা আমাদের প্রোডাক্টিভিটি লোড আর অনেক লাইট গেমিং হ্যান্ডেল করতে পারবে। সো দ্যাটস ফর আওয়ার সিপিইউ। আর এই সিপিইউর দাম আসছে, ইন্টেল i3 10100 এর দাম আসছে 10,000 থেকে 10,500 টাকায়। আমাদের এই 10th জেনারেশন প্রসেসরের জন্য মাদারবোর্ড আমরা নিচ্ছি গিগাবাইটের H410MS2H। সো এটা একটা H410 চিপসেটের এন্ট্রি লেভেল মাদারবোর্ড। দুইটা র্যাম স্লটে আসছে আর 1200 সকেট, মানে আমাদের 10th জেনারেশনের জন্য যে সকেট দরকার। আর দুইটা র্যাম স্লট মানে আমাদের র্যাম এটা বুঝে শুনে লাগাতে হবে। আর i3 আর i5 আর এর নিচে যত প্রসেসর আছে সেটার জন্য এই মাদারবোর্ডে র্যাম সাপোর্ট 2666 মেগাহার্জ এর র্যাম আমাদের এটায় ম্যাক্সিমাম সাপোর্ট করবে i3-র জন্য। তাই আমরা র্যামও 2666 মেগাহার্জ নিব। আর এই বোর্ডটা নিয়ে বেশি কিছু বলার নাই, আমরা পিছনের আইও দেখতে পাচ্ছি আর বোর্ডের স্পেক স্ক্রিনে দেওয়া হচ্ছে। সো অনেক এন্ট্রি লেভেল একটা বোর্ড। আর M.2 স্লট আছে, তার মানে আমরা ফিচার যদি কখনো এসএসডি ইনস্টল করতে চাই তাহলে আমরা একটা M.2 এসএসডি নিয়ে এটা ইনস্টল করে দিলেই হবে। আর পিছনে আমাদের আইও পোর্টে এক্সট্রা ডিসপ্লে পোর্টও আছে, মানে আমরা একটা VGA, একটা DVI আর একটা HDMI পাচ্ছি। মানে কেউ যদি ডাবল মনিটর সেটআপও ইউজ করতে চায় মাদারবোর্ড দিয়ে সেটাও সম্ভব। আর আমাদের এই মাদারবোর্ডের প্রাইস আসছে 7,500 টাকায়। র্যামের জন্য আমরা নিচ্ছি প্যাট্রিয়ট সিগনেচার লাইন প্রিমিয়াম 8GB DDR4 2666 মেগাহার্জ। তো আমাদের এই মাদারবোর্ডের জন্য আর এই প্রসেসরের জন্য 2666 মেগাহার্জের র্যাম লাগবে। সো আমরা মার্কেটে 3,000 টাকার নিচে যেই র্যাম পাবো যে কোনো একটা নিলেই হবে। আমি নর্মালি ওয়েবসাইটগুলোতে এই র্যামটাই কমে পাচ্ছি, কিন্তু মার্কেটে অবশ্যই 3,000 নিচে অনেক র্যাম থাকবে। আমরা সেগুলোর মধ্যে একটা নিলেই হবে, কিন্তু আমাদের 2666 মেগাহার্জ দিতে হবে। আমাদের এই 25,000-26,000 টাকার বাজেটে 8GBর বেশি নেওয়া সম্ভব না, কিন্তু আমাদের যেহেতু দুইটা স্লট আছে আমরা এখন 8GBর একটা সিঙ্গেল স্টিক র্যাম নিব। পরে যদি আমাদের দরকার হয় আর একটা 4GB বা 8GBর একই র্যাম ইনস্টল করে নিব আমাদের এক্সট্রা স্লটে। আর কেউ যদি মনে হয় 8GBতেই চলে যাবে, কারণ আমাদের নর্মাল অফিস ওয়ার্ক বা অনেক বেসিক যেসব প্রোডাক্টিভিটির কাজ আছে ওগুলোতে 8GBতে চলে যায়, তাহলে আমি বলবো দুইটা 4GB DDR4 স্টিক নিতে। আর আমাদের এই র্যামের বাজেট হচ্ছে 3,000 থেকে 2,500 টাকা। আমাদের স্টোরেজের জন্য আমি দুইটা অপশন দিচ্ছি। আমাদের ফার্স্ট অপশন হচ্ছে 1 টেরাবাইটের ওয়েস্টার্ন ডিজিটাল ব্লু হার্ড ড্রাইভ। কেউ যদি স্পেস বেশি দরকার হয় তাহলে আমরা 1 টেরাবাইটের একটা হার্ড ড্রাইভ নিব। আর কেউ যদি কম স্পেসে কাজ চলে তাহলে আমি বলবো একটা M.2 SSD নিতে, 240 থেকে 250 জিবির মধ্যে। ওগুলো 3,000 থেকে 3,500 টাকায় পাওয়া যায়। তো আমরা ওগুলো একটা নিব, কিন্তু আমাদের দুইটা একসাথে যদি নিতে হয় তাহলে আমাদের বাজেট আরও 3,000 টাকা বেড়ে যাবে। সো আমি যে কোনো একটা ইনক্লুড করছি, যার যেটা দরকার সেটা নিলেই হবে। সো আমাদের ওয়েস্টার্ন ডিজিটালের 1 টেরাবাইট হার্ড ড্রাইভের দাম পড়বে 3500 টাকা। আর এই বাজেটে আমরা যদি কোনো এসএসডি নিতে চাই তাহলে আমরা 240 থেকে 250 জিবির একটা M.2 SSD পেয়ে যাব। আজকের বিলটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এনিওয়েজ, আমাদের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে আমাদের কেসিং। আমাদের সব হাউস করার জন্য আমরা আমাদের কেসিংয়ে নিচ্ছি গোল্ডেন ফিল্ড 3301B গেমিং কেস। সো আমাদের এই বাজেটে
আমাদের পাওয়ার সাপ্লাই ইনক্লুডেড একটা কেস নিলে সুবিধা হবে, তাই আমি এই কেসটা চুজ করেছি। এটার সাথে দুইটা ইনক্লুডেড ফ্যান আসবে আর একটা পাওয়ার সাপ্লাই ইনক্লুডেড থাকবে 450 ওয়াটের গোল্ডেন ফিল্ডের। সো আমাদের এই কেসিংয়ের প্রাইস পড়ছে 2400 থেকে 3000 টাকার মধ্যে। আর আমাদের এই এন্ট্রি লেভেল পিসির জন্য এই পাওয়ার সাপ্লাই আর এই কেসিংয়ে কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস অ্যাড করতে চাই, এই কেসিংটা যদি মার্কেটে অ্যাভেলেবল না থাকে তাহলে আমি বলবো একটা 1000 থেকে 1500 টাকার মধ্যে একটা কেস নিতে, নর্মাল কেস। আর যে 1000 টাকা এক্সট্রা থাকবে ওইটা দিয়ে একটা গোল্ডেন ফিল্ডেরই একটা 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়ে দিতে, কারণ মার্কেটে গোল্ডেন ফিল্ডের 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই হরহ পাওয়া যায় এই 1000 টাকার ভিতরেই। সো সেটা আমাদের পাওয়ার সাপ্লাই আর কেসিংয়ের কাজ করবে। সো দ্যাট কমপ্লিটস আওয়ার বিল্ড। সো গাইজ, এই তো এটা হচ্ছে আমাদের কম্পোনেন্টের লিস্ট। আমাদের টোটাল প্রাইস আসছে 26,800 টাকায়, কিন্তু মার্কেটে গেলে এটা অবশ্যই 25 থেকে 26,000 টাকায় এই পুরো সিস্টেমটা এসে পড়বে। ইফ ইউ আর উইলিং টু বাই দিস, এই লিস্টটা হাতে লিখে বা এর স্ক্রিনশট নিয়ে গেলেই হবে। আর প্রাইসিং যেগুলো ইনক্লুড করছে এগুলোর থেকে বেশি জীবনও হবে না। আর এখন যেহেতু প্যান্ডেমিকের সময়, তাই একটু বেশি প্রাইস মনে হচ্ছে, কিন্তু এটা যদি ভিডিওটা পরে 2021-এর দিকে দেখা হয় তাহলে অবশ্যই জিনিসের প্রাইস কম হবে। অ্যান্ড ইয়েস, ভিডিওটা ভালো লাগলে থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব। আর নেক্সট আমি কত টাকা বাজেটের বিল্ড ভিডিও আপলোড করব, লেট মি নো কমেন্টে। অ্যান্ড ইয়েস, স্টে ব্লেসড, বাই বাই।